হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ম্যাগলেস কিচেন। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে রেঁধে দেখাবো বুটের ডাল দিয়ে মুরগির মাংস। রুটি কিংবা পরোটার সাথে খেতে ভীষণ মজার এই রেসিপিটা আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কথা না বাড়িয়ে চলে এলাম সরাসরি রান্নায়। চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ অনিয়ন। এই পর্যায়ে এসে অনিয়নগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। অনিয়নগুলোকে সম্পূর্ণ ব্রাউন করতে হবে না, জাস্ট হালকা ব্রাউন করলে হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর অনিয়নগুলো হালকা ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমরা দিয়ে দেব কিছু আদা আর রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি পুরো 1 চামচ আদা আর রসুন বাটা। মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন আমরা দিয়ে দেব সামান্য কিছুটা পরিমাণ পানি। পানিটাকে একটু নেড়ে দিলাম। এখন দিয়ে দেব আমি কিছু আস্ত গরম মশলা। এখানে দিয়েছি কিছু তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর কিছুটা এলাচ। মশলার পরিমাণটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন মশলাগুলো ভালোভাবে কিছুটা নেড়ে দিতে হবে। আমি ওয়েট করছি মশলাগুলো সম্পূর্ণ কষা হওয়া পর্যন্ত। আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন। আমি এখানে কিছুটা পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ টমেটো। টমেটোটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, তবে আমি টমেটোর পরিমাণটা কিছুটা বেশি দিয়েছি। এখন টমেটোগুলো সম্পূর্ণ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এখানে কেউ চাইলে টমেটোর পরিবর্তে টমেটোর সসও দিতে পারেন। টমেটোগুলো কিছুটা পরিমাণ নরম হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে নিব চিকেন। এখানে আমি প্রায় নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। এখন আমি সম্পূর্ণ চিকেনটা মশলার সাথে মিশিয়ে নিব। এই রান্নায় মশলার পরিমাণটা কিছুটা বেশি দিতে হবে, কারণ এখানে আমরা ডাল অ্যাড করব। চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে রান্না করতে হবে। চিকেনটাকে আমি এখন ঢেকে দেব প্রায় 15 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম। চিকেন থেকে অলরেডি পানি উঠে গেছে, আর কিছুটা পরিমাণ তেলও বেশি উঠেছে। এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এখন চিকেনটাকে আর একটু ভালোভাবে নেড়ে এটাকে ঢেকে দিব। ফিরে এলাম প্রায় আরো 2 থেকে 3 মিনিট পর। চিকেনটাকে এখন আবার আমি আর একটু ভালোভাবে নেড়ে দিব। চিকেনটা যত ভালোভাবে কষানো হবে মাংসটা খেতে ততই মজা লাগবে। এখন এটাকে আবার আমি ঢেকে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট পর চিকেন থেকে সম্পূর্ণ তেল উঠে গেছে। এখানে আমি দিয়ে দেব কিছু বুটের ডাল। ডালটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ডালটাকে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর শুধু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি।
এখন ডালটা সম্পূর্ণ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মুরগি রান্নার রেসিপিতে অবশ্যই ডালটাকে আগে সিদ্ধ করে নিতে হবে। ডালটা সম্পূর্ণ চিকেনের সাথে মেশানো হয়ে গেলে এখন এটাকে আমরা ঢেকে দিব। ফিরে এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। ডালটা অলরেডি বয়েল এসে গেছে। এখন এটাকে ভালোভাবে আমি নেড়ে দিব। যেহেতু ডালটা আগে থেকেই সিদ্ধ করা, সেহেতু রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না। একটু নেড়ে এটাকে আবার ঢেকে দিব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম পানি। আপনারা চাইলে পানিটা দেওয়া স্কিপ করতে পারেন। আমি এখানে প্রায় 2 থেকে 3 কাপ গরম পানি দিয়েছি। এখানে পানিটা ডিপেন্ড করে আপনারা কতটুকু ঝোল রাখতে চান তার উপর। আমি ডালটাকে একটু মাখা মাখা করে রান্না করব। তার জন্য আমি এখানে 2 থেকে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। সামান্য একটু ঢেকে রেখে তারপর এর মাঝে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েছি আমি শুধু ফ্লেভারের জন্য, এই কাঁচামরিচ থেকে কোনো ঝাল ছড়াবে না। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলাটাকে একদম লো হিট করে এটাকে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর আপনারা অবশ্যই এখানে কিছুটা পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়ে দিতে পারেন, অথবা কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়াও দেওয়া যাবে, অথবা যারা পছন্দ করেন তারা এখানে অবশ্যই ফ্রেশ ধনিয়া পাতা ইউজ করতে পারেন। এই তো হয়ে গেল ভীষণ মজাদার বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না। ভীষণ মজাদার এই রেসিপিটি আপনারা অবশ্যই রুটি কিংবা পরোটার সাথে ট্রাই করবেন, অথবা ভাত কিংবা পোলাওর সাথেও এটাকে সার্ভ করা যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। রেসিপি সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখতে পারেন আপনার ব্যক্তিগত মতামত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।